গোটা পৃথিবী সবচেয়ে নিশ্চিন্ত আশ্রয়। যখন সবাই হেরে যায় সন্তানের কেসে, তখন মা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু যে মায়ের কথা আমি আপনাদের বলছি, তার নিশ্চিন্তে থাকার কোনো উপায় নেই। দেখুন, এক কোট আনকোট সন্তানের কাণ্ড শিলিগুড়িতে। এই যে ফ্ল্যাটের বারান্দায় বন্দি অশীতিপর বৃদ্ধা, যার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন, ভারতীয় রেলের কর্মচারী ছিলেন তিনি। মোটা পেনশন মেলে, সেই পেনশন নির্দিষ্ট দিনে ব্যাংক থেকে তোলার সময় এই বৃদ্ধার ছেলে আসেন, মাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসেন। কিন্তু তার পর দিন থেকেই আবার শুরু হয় দুর্ভোগ। টাকাতে মারে ধরে চিৎকার করে, হ্যাঁ, কেউ ধরতে পারে না। আরেকদিন তো বললো প্রেশার কুকার দিয়ে মাথায় বাড়ি মারছে মাটাকে, পাশের বাড়ি থেকে আমাদের বলছে। আগে তো ভালোই ছিল, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ওনাকে এরকম ভাবে রাখা হয়েছে। বারান্দায় রাখা হয়? হ্যাঁ, বারান্দায় রাখে। আমরা যখনই যাতায়াত করি তখন বারান্দাতেই দেখি। আর তারপরে খুব মারধরও করেছে। কোনো সময় মাকে ধরে মারছে, সবই আওয়াজ পায়। অমানুষিক অমানুষিক, সহ্য করা যায় না। যে ছেলেকে একসময় পৃথিবীর আলো দেখিয়েছিলেন, সেই আজ সবচেয়ে বড় শত্রু। ছন্দাবৃত্ত জীবনে সুর তাল ছন্দ সব শেষ। মাকে এভাবে ফ্ল্যাটের বারান্দায় বন্দি করে যে ছেলে দিব্যি থাকতে পারে, তাকে আর কি বা বলার থাকতে পারে? দিনের পর দিন, মাসের পর মাস এরকম হয়ে যাচ্ছে, অথচ এই ব্যাপারটা নিয়ে কোনো স্টেপ হচ্ছে না। সব থেকে খারাপ দেখেন আপনারা এইভাবে বারান্দায় এইভাবে বারান্দা থাকে সারা রাত্রি সারা দিন, মানে ওখানে মলমূত্র ত্যাগ করছেন ভদ্রমহিলা, ওখানেই আছেন, ওখানেই খাচ্ছে, কি করছে না করছে ওগুলো দেখা যায় না, চোখে দেখা যায় না দৃশ্য। এখানে এই যে বৃদ্ধা আছেন, তার গায়ে সামান্য কাপড়টুকু নেই, শুধুমাত্র একখালি বস্তা জড়িয়ে এভাবে দিন এবং রাত কাটে এই এক চিলতে বারান্দায়। একসময় বৃদ্ধা ভালো গান গাইতেন, এখন মানসিক অবসাদ কষ্ট, কিন্তু এই বারান্দার মধ্যে দাঁড়িয়ে এখনো এক মনে লাগাতার গান গাইছেন। কিন্তু হয়তো বা মনের দুঃখের কথা বলছেন। একসময় উনি ভালো গান করতেন, আমরা ওয়ার্ডে কোনো অনুষ্ঠান করলে উনি এসে যে অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন, গান করতেন। আজকে এই অবস্থা, উনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছেন। এখন মুশকিল হচ্ছে, আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একটা দরজায় তালা দিয়ে চলে গেছে, বলতেন তাই পারে, আমি তো তালা ভেঙে তো বের করতে পারছি না, আইন তো নিজের হাতে নিতে পারি না। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাড়ির বাইরে নেট প্লেটে এখনো সবার উপরে গুণধর ছেলের নাম। তার নিচের নামটি এল.কে. মিত্র, মানে লক্ষ্মীকান্ত মিত্র। তিনি মারা গেছেন কয়েক বছর হল। স্ত্রী ছন্দার জীবনটা তারপর থেকেই বলতে যায়। যে মানুষটি একসময় গান নিয়ে মেতে থাকতেন, আজ তার এই অবস্থা। তবে এখনো গাইতে ভুলেননি। হাতে মাইক, হয়তো পুরোনো দিনগুলোকে আঁকড়ে বাঁচতে চান, কারণ অতীতে লুকিয়ে শান্তি। বর্তমান যে ভয়ঙ্কর, তিনি সারাদিন রাত্রি ঘুমতে বাইরে, রাতেও বাইরে, রাতেও বাইরে, মানে সকাল সন্ধ্যা সারাদিন কোনো ব্যাপার না, মানে বাইরে গায়েও কাপড় নেই, বস্তা জড়িয়ে। নেই। বস্তা তো কোনো সময় জানাচ্ছে, কোনো সময় কিছুই জানাচ্ছে না। তো এই চলছে, চোখের সামনে দেখছি, তো কি বলবো, মানে এগুলো দেখা যায় না। যা দেখাটাও কঠিন, সহ্য করা শক্ত, সেটাই ঘটে চলেছে চোখের সামনে। পাড়া প্রতিবেশীরা থানা পুলিশ করেছে, অভিযোগ হয়েছে, আর্জি জানানো হয়েছে, বিহিত কেস। ছেলে মানে কি যা ইচ্ছে করে লাইসেন্স হাতে পেয়ে যাওয়া? তবে মাসের একটা দিন কিন্তু এই ছেলেরই সুপুত্র সাজা দেখতে হয় সবাইকে। সেটা কবে জানেন? এলাকার মানুষ যা বলেন, পেনশনের দিন ছেলেটি মাকে কাপড়, ভালো কাপড় পরিয়ে ব্যাংকে নিয়ে যাচ্ছে পেনশন করবার জন্য, আবার পরদিন থেকে একই অবস্থা হয়ে আছে। পেনশন তো পাবেন, হ্যাঁ, ভালো তো, ভালোই পেনশন। পেনশনের দিন তো সাজিয়ে মিলিয়ে ছেলে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটাও দেখেছি আমরা। কি দেখেছেন? ওই হাত ধরে নিয়ে যাবে। হ্যাঁ, সেদিন সুস্থ অবস্থায় হাত ধরে নিয়ে যায়, কিন্তু বাকি আমরা একেবারে মানে অমানবিক দৃশ্য, এগুলো দেখা যায় না। স্থানীয়রাই জানিয়েছেন, মাদকাসক্ত ছেলেকে একসময় হোমে রাখতে বাধ্য হয়েছিলেন মিত্র দম্পতি। পরে বাবার মৃত্যুর পর থেকে ছেলেই হয়ে ওঠে বাড়ির শেষ কথা। পেনশনের টাকা চাই, মাকে দরকার, নইলে বাড়ি থেকে দূর করতেও বোধ হয় দুবার ভাবতো না এমন কীর্তিমান ছেলে। তবে সেটা হলেও বোধ হয় এমন জীবনের থেকে ভালো হতো। কে বলতে পারে, হয়তো জীবনে একটু হলেও ছন্দ বেঁচে থাকতো এই বৃদ্ধা। এখন তো সবটাই শুধু হাহাকার আর শূন্যতা। প্রত্যেকে চাইছেন এই পরিস্থিতি কাটিয়ে একদিকে যখন মা দুর্গা পূজায় আসবেন, পুজো নেবেন আমাদের কাছে, আমরা উৎসবে মেতে উঠবো, তেমনি দ্রুত এই বৃদ্ধার জীবনেও অন্তত সুস্থভাবে বাঁচার জায়গাটুকু ফিরে আসবে।